মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ইতিহাসের স্ক্রিনে শেয়ার করা এই সাজেশন বইটি সম্পূর্ণ রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। তো এই বইটি আমার হাতে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, বইটি প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। তো বইটি যেহেতু ইতিহাসের বই, তাই ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় কেমনভাবে আলোচিত হয়েছে এই বইটির মধ্যে শর্ট কোশ্চেন, লং কোশ্চেন সহ যাবতীয় ডিটেলস রিভিউ আকারে তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তারপর তোমার মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক 2025-এর ইতিহাসের সাজেশন বই। তো এই বইটি বাজার চলতি অন্যান্য বইগুলির থেকে কেন আমি বেস্ট প্রথমেই বললাম, তার একটাই কারণ রয়েছে। কারণ 2024-এ 98% কোশ্চেন এই বইটা থেকে কমন এসেছিল। বলা চলে প্রয়োগগত 100-এর 100% প্রশ্নই কমন এসেছিল, শুধু এমসিকিউ নয়, লং কোশ্চেন সহ কমন এসেছিল, যার প্রমাণ তোমরা ইউটিউবের নানান ভিডিওতে পেয়ে যাবে। তাছাড়াও আমি রিভিউগুলি কমপ্লিট করবার পর তোমাদের প্রমাণ সহ কিছু ভিডিও দিয়ে দেবো, এখানে তোমরা দেখতে পাবে। তো এই বইটির মধ্যে এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্নের উত্তর সহ দেওয়া রয়েছে। এডিট করেছেন জিৎ মৌলিক। প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে। লেখক হলেন সুজিত চক্রবর্তী। বইটির মার্কেটিং প্রাইস বা লিখিত মূল্য রয়েছে 150 টাকা, যেটি তোমরা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করলে ওই 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। 50% অফ রয়েছে, অনেকটা অফ কলেজ স্ট্রিটে তোমরা পাবে, তবে নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করলে একটু বেশি পড়তে পারে। কারণ যে সমস্ত দাদারা, দোকানদার দাদা ভাইরা বইগুলিকে নিয়ে তোমাদেরকে দিচ্ছে বা তোমাদের কাছে বিক্রি করছে, তারা তাদের কিঞ্চিত লাভ রেখেই তবে বিক্রি করছে এই বইগুলি। তো সূচিপত্র একটু দেখে নাও। তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে, সেই প্রত্যেকটা অধ্যায় ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য, মূল্যায়ন, প্রতিরোধ, বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বিংশ শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, 20 শতকে ভারতের নারী ছাত্র পরিষদ গঠন এবং ঔপনিবেশিক ভারত ও মানচিত্র সমূহ, এই প্রত্যেকটা পৃষ্ঠাকেই তোমরা ভালোভাবে দেখে নাও। কারণ অনুশীলনীর পেজ বা সূচিপত্রের পেজ না বুঝলে বইটির কিছুই বুঝতে পারবে না। সাফল্যের চাবিকাঠি মুখস্থ নয় আত্মস্থ, আর আগে শর্ট পরে বট। তো এই দুটো প্যাসেজ তোমাদের সামনে একটু ডিসকাস করি। মুখস্থ নয় আত্মস্থ কথার অর্থটি, এই জিনিসটি আমি একটু ভালোভাবে পড়েছি, স্টাডি করার পরেই তোমাদের সামনে রিভিউ আকারে তুলে ধরছি। এই মুখস্থ নয় আত্মস্থ কথাটির মধ্য দিয়ে যিনি লেখক সুজিত চক্রবর্তী বোঝাতে চেয়েছেন যে ইতিহাসের কোনো লং কোশ্চেনই শুধুমাত্র মুখস্থ করে ভালো নম্বর ক্যারি করা যায় না। প্রত্যেকটা লং কোশ্চেনেরই ক্ষেত্রে সমপরিমাণ গুরুত্ব দিয়ে সেই জিনিসটি কি বলতে চেয়েছে, অর্থাৎ সেই কোশ্চেনটির মধ্যে কোন বিষয়টিকে মেনলি তুলে ধরতে চেয়েছে লেখক, সেই বিষয়টি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ভালোভাবে আত্মস্থ করতে বলা হয়েছে। এবং আগে শর্ট পরে বট কথার অর্থ হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী টাইমটাকে ম্যানেজমেন্ট করার না পারার জন্য বা টাইমটাকে ম্যানেজ করবার জন্য খুব তাড়াতাড়ি শুধুমাত্র লং কোশ্চেনটাকে আগে লিখতে চায়। তবে লেখকের পরামর্শ বা আমাদের প্রত্যেকের যারা ইউটিউব কমিউনিটিতে রয়েছি বা তোমার প্রাইভেট যিনি টিউটর রয়েছেন, তুমি তাকেও জিজ্ঞাসা করো, তিনিও বলবেন যে প্রথমত শর্ট কোশ্চেন কমপ্লিট করবে, তারপর লং কোশ্চেন। কারণ টাইম ম্যানেজমেন্ট এমনি হবে যদি তোমার হাতে স্পিড থাকে। টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে সেটা এখানে একটা ছক দেওয়া রয়েছে, এবং আদর্শ উত্তরপত্র কি কি রাখবে তুমি, সেই আদর্শ উত্তরপত্রের একটা প্যাসেজ এখানে তুলে ধরা হয়েছে। আর তার পরবর্তী পেজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বার্তা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য রয়েছে। আর উপবিভাগ করে কিছু ভাগ রয়েছে, কথামুখ রয়েছে সুজিত চক্রবর্তীর, এবং শুরু হয়েছে মূল অধ্যায়। তো প্রথমেই প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই তোমরা বুঝবে যে মাধ্যমিক পরীক্ষায় আসা প্রত্যেকটা কোশ্চেন কোন অধ্যায়ের নম্বর বিভাজনটা কেমন ছিল সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে 1 নম্বরের এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে প্রশ্ন 4টি করে অপশান এবং সঠিক উত্তরের নিচে আন্ডারলাইন করা হয়েছে। আর আন্ডারলাইনের ক্ষেত্রে আরও একটা জিনিস তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেনের পাশেই কিন্তু এই যে জিনিসটি তোমরা দেখছো এমপি 2017 বলে লেখা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 2017 সালে এই কোশ্চেনটি এসেছিল। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের পাশে বা প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমরা সাল দেখতে পাবে, যেখানে তোমরা বুঝবে যে এইগুলি কোন কোন সালের পরীক্ষায় এসেছিল। তো অনেকেরই অসুবিধা হয় বিভিন্ন সালের প্রশ্নের উত্তর খুঁজতে, তাদের জন্য কিন্তু বইটা একেবারে বেস্ট, ফলো করো, খুব ভালো হবে। কিঞ্চিত কোশ্চেন রয়েছে, গুরুত্বের দিক থেকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বেস্ট। কোনো অবাঞ্ছিত প্রশ্নের উত্তর বা স্থান বইটির মধ্যে নেই। আর একটি বাক্যে উত্তর দাও, সেক্ষেত্রেও সেই সেম কেস,
তবে আমার বইটির মধ্যে একটা জিনিস খুব খারাপ লাগলো, যে জিনিসটি হলো এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন এবং মৌলিক লাইব্রেরি বলে যে শ্যাডোগুলি দেওয়া রয়েছে, এই শ্যাডোগুলোর জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রীর অনেক অ্যান্সার মুখস্থ করতে সত্যি সমস্যা হচ্ছে। এমনকি আমি যখন বইটি নিজেই স্টাডি করছিলাম তখন দেখলাম অনেক ক্ষেত্রে আমাদের মনোযোগটাকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই লাইনটা থেকে, যে লাইনটা আমরা পড়ছিলাম, এবং বারে বারে চোখ চলে যাচ্ছে ওই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন আর মৌলিক লাইব্রেরির দিকে। তো কোম্পানির কর্মকর্তাকে আমি ব্যক্তিগতভাবে বইটা যখন সংগ্রহ করতে গিয়েছিলাম, জিৎ স্যারকে নিজেই বলেছি, কিংবা সম্রাট স্যারকেও অনুরোধ করেছিলাম যে স্যার এমনটা গত বছর অর্থাৎ 2026 যখন বই প্রকাশ করবেন প্লিজ এই ব্যবস্থাটা একটু অন্য করবার চেষ্টা করবেন, অন্য একটা আধুনিক পদক্ষেপ নেবেন যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় ছাত্রছাত্রীদেরকে। কারণ পড়ার ক্ষেত্রে মনোযোগ বিভ্রান্তি ঘটলে বা মনোযোগ ব্যাহত হলে পড়া মুখস্থ হতে অনেক সমস্যা হবে। তাই এটা নিয়ে অনেকের অনেক যুক্তি বা অনেকের অনেক পরামর্শ রয়েছে, যা তোমরা অনেকের ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছ। তবে তোমাদের প্রত্যেকের কাছে কোম্পানির তরফ থেকে ব্যক্তিগতভাবে আমি ক্ষমা প্রার্থী যে তোমাদের কাছে এই জিনিসটির সমস্যার হচ্ছে প্রত্যেকেরই। এই অধ্যায়টি থেকে রয়েছে ইতিহাস এবং ঐতিহাসিকবিদ বিখ্যাত গবেষণা গ্রন্থ এবং সেই সমস্ত গবেষণা গ্রন্থের লেখক। শুরু হয়েছে 2 নম্বরের কোশ্চেন, আর 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে একেবারে প্যাসেজ তুলে তুলে ছোট্ট ছোট্ট করে উত্তর দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা কোশ্চেন কত কত সালের পরীক্ষায় এসেছিল তা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের পাশে দেওয়া রয়েছে। যেমন এটা 18 সালের, এটা 2020 সাল, এটা 2020, এটা 2022 এবং এটা 2023 এসেছিল। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের পাশেই তার সাল লেখা রয়েছে। এবং শুরু হয়েছে 8 নম্বরের কোশ্চেন। 8 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এটা 4 নম্বরের কোশ্চেন শুরু হয়েছে, এবং 8 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশানুসারে এই অধ্যায় থেকে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আসবে না। অর্থাৎ প্রথম অধ্যায়টি থেকে কিন্তু কোনো 8 নম্বরের কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তারপরে নেক্সট দ্বিতীয় অধ্যায়েরও সেই একই রকমভাবে এমসিকিউ এবং তার 4টি অপশান, সঠিক উত্তরের নিচে আন্ডারলাইন এবং সাল লেখা রয়েছে, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কোনো সমস্যা না হয়। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে প্রথমেই একেবারে এমসিকিউ, তারপরে এসএকিউ, এবং এইভাবে এসএকিউ যতগুলো ভাগ, তারপরে 2 নম্বরের কোশ্চেন, তারপর প্রত্যেকটি অধ্যায় থেকে 4 নম্বরের কোশ্চেনের সাজেশন, এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমরা দেখতে পাবে 8 নম্বরের কোশ্চেনেরও সাজেশন অ্যান্সার সহ দেওয়া রয়েছে। তবে এক্ষেত্রে অনেকের প্রশ্ন হতেই পারে যে স্যার ইতিহাসের কোন কোশ্চেনগুলো বেস্ট। তবে আমি তোমাদেরকে বলবো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বইয়ে যে অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলি উত্তর সহ রয়েছে, সেই অধ্যায় ভিত্তিক উত্তরগুলির ক্ষেত্রে বা কোশ্চেনগুলির ক্ষেত্রে প্রথম 2 থেকে 3টি কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করো, কার্যত তোমরা কমন পাবে। কারণ প্রতি বছর দেখা গেছে প্রথমের দিকে থাকা কোশ্চেনগুলোই কিন্তু বেশি কমন এসেছে। 3 নম্বর অধ্যায়ের ক্ষেত্রেও সেই একই, প্রথমত এমসিকিউ, তারপর এসএকিউ, এবং কার্যত 2 নম্বরের কোশ্চেনগুলি খুব গুরুত্ব সহকারে সালের প্রশ্নর নিরিখেই তৈরি করা, একদম পয়েন্ট ভিত্তিক প্যাসেজ তুলে তুলে উত্তর লেখা, যা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে সমপরিমাণ গ্রহণযোগ্য। এবং 4 নম্বরের কোশ্চেন, এবং 4 নম্বরের কোশ্চেনের পাশাপাশি 8 নম্বরের কোশ্চেন। এই অধ্যায় থেকে একটি 8 নম্বরের কোশ্চেন, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য কি ছিল, পর্ষদ নমুনা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর অধ্যায় থেকে এই কোশ্চেনটি এবছরের জন্য। তারপরের অধ্যায় থেকেও সেই সেম, তবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাই, তোমাদের ষষ্ঠ যে অধ্যায় রয়েছে বিংশ শতকের ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন এবং বৈশিষ্ট্য পর্যালোচনা, এই বইটি থেকে প্রত্যেকটা অধ্যায় যদি কেউ ধরে ধরে রিভিউ চাও তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ তোমরা কমেন্ট করে জানালেই তবে আমি রিভিউ দেব প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে। কারণ তোমাদের কমেন্ট, তোমাদের সহযোগিতা, তোমাদের সাপোর্ট ছাড়া একটা ইউটিউব চ্যানেলকে আগিয়ে নিয়ে যাওয়া সত্যিই খুব কঠিন। তোমাদের জন্য নিয়মিত নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পাবে, কথা দিলাম রেগুলারলি ভিডিও আসবে, যতই কষ্ট হোক আমার। তার জন্য তোমাদের সাপোর্ট অত্যন্তভাবে প্রয়োজন। তো লাস্ট যে পেজ, সমাপ্তি পেজে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিং। তো 2025-এ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য কিছু ম্যাপ পয়েন্টিং এখানে সাজেশন আকারে তুলে ধরা হয়েছে, যার পয়েন্টিং নির্দেশ হয়তো বইটির মধ্যে দেওয়া নেই, তবে তোমরা পেরে যাবে আশা রাখছি। আর ম্যাপ পয়েন্টিং না পারলে একান্তভাবে আমাকে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো ম্যাপ পয়েন্টিংগুলো। আর ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো থাকে সেই বিষয়গুলি থেকে কোন কোন এলাকা বা কোন কোন স্থান বা কোন কোন জায়গাগুলিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে পয়েন্টিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে সেগুলো লেখা রয়েছে। এবং সর্বশেষ বইটির ব্যাক পেজ এবং মক টেস্ট পেপার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের, প্র্যাকটিস করলে খুব ভালো ফল পাবে তোমরা। বিধি দ্বারা সতর্কীকরণ রয়েছে, যেখানে এটি নির্দেশিকা রয়েছে যে আইনতভাবে কোনো ব্যক্তি এই বইটির পিডিএফ শেয়ার করতে পারবে না বা ফটো ভার্সন কাউকে শেয়ার করতে পারবে না। সেক্ষেত্রে কোনোভাবে কোম্পানি জেনে গেলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত অপরাধ, এমনকি
কড়া শাস্তি পর্যন্ত হতে পারে। তারপর যে জিনিসটি তোমাদের কাছে আর একবার বলে দেওয়ার কথা, বইটির ওপরে তোমরা দেখতে পাচ্ছ কিছু চকচকে টাইপের মৌলিক লাইব্রেরির কিছু শ্যাডো জলছবির মতন ভাসছে প্রত্যেকটি পেজের ওপরে, কভার পেজের ওপরে। এটি দেওয়ার একটাই কারণ, 2024-এ প্রচুর পরিমাণে বই জাল হয়েছিল মার্কেটে। প্রত্যেকটা বই এত পরিমাণ জাল হয়ে গিয়েছিল, ছাত্রছাত্রীদের এটা বুঝতে সমস্যা হচ্ছিল যে তারা আসল বই কিনছে না নকল বই কিনছে। এই কারণের জন্য তারা সুবিধার্থে এই বইটির কভার পেজের ওপরে এই বিশেষ ব্যবস্থা এবছর কোম্পানি নিয়েছে। যাই হোক, সর্বোপরি প্রত্যেকটা ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলাম। বইটি ফলো করো, টেক্সট এবং ফাইনাল 2 পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে। তো এই রিভিউ কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট কোন বইয়ের রিভিউ চাইছো তাও জানিও, আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব।